সাকিব তামিম দ্বন্দ্ব দীর্ঘদিনের। তাদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন মাঠ এবং মাঠের বাইরেও সেই দ্বন্দ্ব নিয়ে হচ্ছে নতুন করে আলোচনা। সাকিব আল হাসানের দেশে ফেরার আয়োজন চলছিল। তিনি বিসিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ করছিলেন, আশাবাদী ছিলেন খুব শীঘ্র দেশে ফিরবেন। এর মধ্যে বিসিবিতে এসেছে বড় পরিবর্তন। তামিম ইকবাল আজ বিসিবির দায়িত্ব পেয়েছেন। তাকে বিসিবির প্রধান করে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই খবরে বিসিবির পদ হারিয়ে ফিরে গেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফিরে গেছেন বাকি সদস্যরাও। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড সাকিব আল হাসানকে দেশে ফেরানোর জন্য সকল চেষ্টা করে যাচ্ছিল। সাকিবের আইনি জটিলতা নিয়ে কাজ করার কথা ছিল বিসিবির। এ বিষয়ে সাকিব নিয়মিত আলাপ করত বিসিবির সদস্যদের সঙ্গে। বিসিবিও সাকিবের দেশে ফেরা নিয়ে বেশ আশাবাদী ছিল। তবে তামিমের হাতে বিসিবির বর্তমান দায়িত্ব যাওয়ায় সাকিবের দেশে ফেরায় কি ব্যাঘাত ঘটবে? বন্ধ হয়ে যাবে সাকিবের দেশে ফেরা? এটি এখন একটি বড় প্রশ্ন। কারণ দেশে ফেরার জন্য সাকিব এতদিন যোগাযোগ রেখেছে বোর্ডের সদস্যদের সঙ্গে। ফলে বোর্ড সাকিবকে দেশে ফেরাতে চেষ্টা করে যাচ্ছিল। সেই বোর্ড ভেঙে যাওয়ায় সাকিব এখন কার সঙ্গে যোগাযোগ করবেন? সাকিবকে দেশে ফিরতে পুরানো বন্ধু তামিমকে ফোন করবেন? এই প্রশ্ন এখন সবার। যদিও তামিম ইকবাল যখন হার্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন দীর্ঘদিনের অভিমান ভেঙে তামিমের খবর নিতে সাকিব ফোন করেছিল। এবার দেখার পালা কি হয়। সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।